হুম। তাহলে আমরা ব্রাউজারে লগ ইন করেছিলাম। এখন প্রশ্ন আসছে যে ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য যেই গুগল ক্রোম, উইন মাইক্রোসফট এজ, এই যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি, এজ বা ক্রোম, ফায়ারফক্স, আরো অনেকগুলো ব্রাউজার আছে। এগুলো হচ্ছে আমরা ব্রাউজ করার জন্য, ক্রোম আমরা সার্চ করি কোনো কিছু, এখানে এসে আমরা সার্চ করি কিছু একটা, কম্পিউটার, আমরা যা সার্চ করতে চাই। আমরা অফিস সিক্সটি লগ ইন করেছি, আমরা একটা ব্রাউজার ওপেন করেছিলাম, গুগল ক্রোম ওপেন করেছিলাম, গুগল ক্রোম ওপেন করে তারপর লিখেছিলাম এখানে অফিস 365। তাহলে এইটা হচ্ছে ব্রাউজারের ব্রাউজ করা, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট খোঁজাখুঁজির জন্য, ইন্টারনেটের বিভিন্ন অপশন ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা যেই সফটওয়্যারটা ব্যবহার করি। ক্রোম সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে ক্রোম। মাইক্রোসফট এজ হচ্ছে মাইক্রোসফট কোম্পানির বাই ডিফল্ট, মাইক্রোসফট কোম্পানি আপনার যাদের উইন্ডোজ আছে, উইন্ডোজের ডিফল্ট হচ্ছে এজ। উইন্ডোজ অনেক সময় ফোর্স করে এজ ব্যবহার করার জন্য। অনেক সময় উইন্ডোজ নতুন কম্পিউটার গুলোতে কিন্তু ক্রোম থাকে না, আপনার ক্রোম ডাউনলোড করে নিচ্ছে। যারা অন্যান্য ব্রাউজার ব্যবহার করতে চান, ফায়ারফক্স বা অন্যান্য ব্রাউজার করতে, ওগুলো ডাউনলোড করে। যারা ম্যাকেন্টাস ব্যবহার করে, অ্যাপেল প্রোডাক্ট ব্যবহার করে, অ্যাপেল প্রোডাক্টের ব্রাউ সাফারি হচ্ছে তাদের ডিফল্ট ব্রাউজার। যারা ক্রোম ব্যবহার করতে চায় ডাউনলোড করে নিতে। উইন্ডোজ এবং ম্যাকেন্টাস তার দুইটা আলাদা, এজ এবং সাফারি তাদের ডিফল্ট ব্রাউজার। এরপরে অন্যান্য যে ব্রাউজার গুলো আছে, এটা যারা ব্যবহার করছে এগুলো ডাউনলোড করে নিয়ে ব্যবহার করছে। ক্রোম ক্রোম যে সফটওয়্যার বা এইটার না, এটা হচ্ছে ব্রাউজারের নাম, ক্রোম। ক্রোম, গুগল ক্রোম। গুগল ডক্স হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের একটি, গুগল ক্রোমের একটি সফটওয়্যার। এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোম হচ্ছে আপনার সফটওয়্যার। ফায়ারফক্স এটা হচ্ছে ব্রাউজার, গুগল ক্রোম একটা ব্রাউজার, এজ একটা ব্রাউজার, ফায়ারফক্স একটা ব্রাউজার, এরকম আরো ব্রাউজার আছে। এগুলো হচ্ছে ব্রাউজার। আপনি যখন ব্রাউজার ওপেন করলেন, আপনি লগ ইন করলেন, আপনি লগ ইন করলেন, যখন আপনি লগ ইন করলেন তখন গুগল ক্রোমের, গুগল ক্রোম বাই ডিফল্ট যেই অফিস 365 মাইক্রোসফটের প্রোডাক্ট, গুগলের নিশ্চয়ই ওই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট গুগলের প্রোডাক্ট আছে। গুগলের প্রোডাক্টে আপনার এই যে গুগলের মধ্যে, গুগলে যখন আপনি লগ ইন করেছেন, তখন এই যে গুগলের ডান পাশে এই যে ডট 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 স্কোয়ার, সে এই স্কোয়ারের ভিতরে আপনি ক্লিক করলে স্কোয়ারের ভিতরে গুগলের এই যে গুগল ডক, এইটা হচ্ছে মাইক্রোসফটের যে ওয়ার্ড, মাইক্রোসফটের ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে গুগলের গুগল ডক। মাইক্রোসফটের যে এক্সেল, ওয়ার্ডে গুগলের শিট, মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে গুগলের স্লাইড। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা মাইক্রোসফটের ইকুইভ্যালেন্ট গুগলের। আপনি এখানে ব্যবহার করতে পারেন ওয়ার্ড ডকুমেন্ট, যারা মাইক্রোসফট 365 লগ ইন না করে, মাইক্রোসফট না করে আপনি এইখানে ব্যবহার করতে পারেন সেই একই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারেন। এটা অনেক কালকেও অনেকে ব্যবহার করেছে, অনেকে করেছে, অনেকে আহ, এটা করতে পারেন। একই বিষয়, একই বিষয়। যেহেতু আমরা মাইক্রোসফট, হ্যাঁ, যেহেতু এটা দুই কোম্পানির বানানো, সুতরাং সব অপশন একরকম হুবহু মিলবে না, সব অপশন হুবহু মিলবে না। আর যেহেতু অনলাইন, এটার গুগল ডকের লাইসেন্স আছে কিনা আমি শিওর না, থাকার থাকার কথা। অর্থাৎ মাইক্রোসফটে যেমন লাইসেন্স আছে, লাইসেন্স নিলে আপনি আরো বাড়তি অপশন পাচ্ছেন।
গুগল ডকেও যদি লাইসেন্স থাকে, আমি শিওর না, আমি কখনো লাইসেন্স কাউকে নিছে কিনা আমি শুনি নাই। ফ্রি অনেকেই ব্যবহার করে, যেহেতু এটা পয়সা দিয়ে লাগছে না। জিমেল সবারই আছে, জিমেল আছে মানে আপনার এই অপশনটা আছে, ফ্রি ব্যবহার করতে পারছেন। সুতরাং এটা আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিত। যে ফাংশন, যে কাজগুলো বেসিক কাজ, টাইপ করা, ফাইল সেভ করা, বেসিক কাজগুলো এর মধ্যে আছে, এর মধ্যে আছে। খুব, 365 আর লগ ইন করা লাগবে? যদি আপনি 365 ব্যবহার করতে না চান, আপনি যদি গুগল ডাক ব্যবহার করতে চান, তাহলে আপনি গুগল ডাক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। গুগল ডাকে যদি আপনার কাজ চলে, গুগল ডাকে যদি আপনার কাজ চলে, তাহলে আপনার তো অফিস থেকে লগ ইন করার দরকার নেই। কিন্তু আমরা যেহেতু বেশিরভাগই ওয়ার্ড এক্সেল ব্যবহার করি, আমরা অফিস 365 ব্যবহার করি বেশিরভাগ জায়গায়, এই জন্য আমি ওইটার উপরে বেশি জোর দিচ্ছি।